ওনার ওয়াশরুমে উনি গ্লাস ডোর দিয়েছেন। গ্লাস ডোরের সাথে উনি আবার একটু প্রকৃতিপ্রিয় মানুষ হিসাবে যেটা আমাকে খুব মুগ্ধ করেছে, উনি গাছ লাগিয়েছেন। যদিও আমার বাসায়ও গাছ আছে, কিন্তু গাছের যত্ন নেওয়া সত্যি অনেক কঠিন, গাছ তো মরে যায়। ওনার গাছগুলি দেখে অনেক সুন্দর করে উনি প্রত্যেকটা জিনিসকে তার রুচির সাথে অফ হোয়াইট টাইলস, অফ হোয়াইট কালারের রং উনি ওয়ালে করেছেন। উপরে উনি হোয়াইট কালার দিয়েছেন, যার জন্য বাসাটা অত্যন্ত বড় মনে হয়। এর সাথে উনি যে পর্দা ইউজ করেছেন, অত্যন্ত সুন্দর পর্দা ইউজ করেছেনই বলেছেন, তাতে রুমের সৌন্দর্য আরও চমৎকার বৃদ্ধি পেয়েছে। উনি বেসিন ইউজ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বেসিন। এই বেসিনটুকু এই রুমের সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এই বাসাটা না আসলে বোঝা যাবে না যে কতটা উনি সুন্দর করার চেষ্টা করেছেন নিজে গিয়ে, কালারের সাথে সাইজের সাথে সব কিছু ম্যাচিং করে। আবার বেসিনটাতে একটু লাইটও আছে, আপনাদেরকে যদি আমি ক্লোজ করে দেখাই, এই যে অনেক সুন্দর করে লাইট দেওয়া, এই লাইট দেওয়া এগুলি অত্যন্ত যত্ন সহকারে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি এখান থেকে আপনারা একটা ধারণা পাবেন বাসাটা কেমন কি। এখানে আরেকটা টাইলস উনি ইউজ করেছেন আকিজের, এই টাইলসটা আকিজের টাইলস। হ্যাঁ, এটাকে সুগার গ্লেজি টাইলস বলে। সুগার গ্লেজি দিয়েছেন উনি। আমি একটু ক্লোজ করে দেখাই যদি, এই যে সুগার গ্লেজি কেন বলছি, সুগার গ্লেজি টাইলসটুকু এত সুন্দর হয়েছে এই কর্নারটুকের জন্য, যেন স্পেশালি ওনার আসলে আমি রুচির প্রশংসা না করে পারছি না। উনি সত্যি অনেক মনোমুগ্ধকর, নিচে 24 টাইলস দিয়ে অনেক ভালো করে সাজিয়েছেন। এইটা আপনাদেরকে আমি বেসিন কর্নারটুক দেখালাম।